রাখবো। অধিকারী পরিবারের 2 থেকে 1, এবার কাঁথি থেকে অধিকারী পরিবারের প্রার্থী, তমলুক থেকে অধিকারীদের প্রার্থী না হওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুক থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের জল্পনা তুঙ্গে উঠেছে। মঙ্গলবারই পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরেই যে সম্ভাবনা উঠছে তিনি বিজেপিতে যোগদান করবেন, বিজেপির থেকে প্রার্থী হবেন এবং তমলুক থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের জল্পনা তুঙ্গে। কাঁথি থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণা করছেন শিশির অধিকারী। বিজেপির সঙ্গে আছি বলছেন শিশির অধিকারী, অমিত শাহের সঙ্গে আছি ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণা করে বললেন শিশির অধিকারী। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে, ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো, বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমি, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। অধিকারী পরিবার থেকে প্রার্থী করায় বিজেপিকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা কুণাল ঘোষের, কি বলছেন তিনি শুনুন। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? কাঁথি থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, গতকালকে ঘোষণা করা হয়েছে তার নাম এবং ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণা শিশির অধিকারীর। বিজেপির সঙ্গে আছি, অমিত শাহের সঙ্গে আছি বললেন তিনি। ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণাও করলেন শিশির অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সুজিত। সুজিত আরো বিস্তারিত বলবে। সুজিত, দেখো, বিষয়টা যেটা সামনে আসছে, যেটা পূর্ব মেদিনীপুর আর সেখানে কিনা 2টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা বিজেপি গতকালই করার পর থেকে জেলা জুড়ে যেসব জল্পনা চলছে তারই মধ্যে কিন্তু সামনে আসছে সেটা শিশির অধিকারীর বক্তব্য যে সরাসরি তিনি তার ছেলের হয়ে, অর্থাৎ কিনা বিজেপির হয়ে ভোট প্রচারে রাখবেন। অন্যদিকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না, সেটা যেমন শিওর রয়েছে, তেমন তমলুক কেন্দ্র নিয়ে কিন্তু সামনে আসছে নানা জল্পনা। এসব যখন ঘটছে তখন কিনা ভোটের যে দামামা সেটা যখন বাড়তে চলেছে, তখন কিনা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের জেলা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর জেলায় কিন্তু রাজনৈতিক চর্চা জোরদার চলছে। কারণ 2টি কেন্দ্রের সাংসদ ছিলেন প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে, একটিতে 1.5 দশক শুভেন্দু অধিকারীর পরিবার, শিশির অধিকারীর পরিবার, অধিকারী পরিবারের সদস্যরা। সেখানে একটি কেন্দ্রে যখন নাম ঘোষণা হয়ে গেল সৌমেন্দুর নাম, তখন অন্য কেন্দ্রে গিয়ে অধিকারী পরিবারের সদস্য হবে কিনা সেই নিয়ে প্রশ্নের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে অধিকারী পরিবারের কোনো সদস্য দাঁড়াচ্ছে না তমলুক কেন্দ্রে, অন্য কেউ দাঁড়াবে। এবং সেখানে শিশির অধিকারী রীতিমতো জানিয়ে দিলেন ছেলের জন্য গর্বিত, ছেলের হয়েই তিনি ব্যাট ধরছেন এবং তিনি বলছেন ভোট প্রচারে নামবেন। সব মিলিয়ে গোটা বিষয়টি পরিষ্কার কি না, গোটা অধিকারী পরিবারের যারাই রাজনীতি করেন তারাই কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত থেকে আগামী নির্বাচন, আসন্ন নির্বাচনে পুরোপুরি ময়দানে নামছেন, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ কিনা যে পূর্ব মেদিনীপুর সেখানে 2টি কেন্দ্রে, একটি কেন্দ্রে বিজেপি নাম ঘোষণা করেছেন ওই পরিবারের, অর্থাৎ অধিকারী পরিবারের ছোট সদস্যের নাম, এবং তারপর থেকে কিন্তু তমলুক কেন্দ্র নিয়ে আলোচনা। সেই আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস সূত্র মারফত পরিষ্কার হচ্ছে, তমলুক কেন্দ্রে কিন্তু প্রার্থী হচ্ছেন না অধিকারী পরিবার। একেবারেই অনেক ধন্যবাদ সুজিত। খবর 1।